যারা হজ করবে তিনটি বিষয় পরিত্যাগ করার জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে হুকুম দিয়েছেন। কয়টা বিষয়? বিশেষ করে তিনটা বিষয়। আল্লাহ পাক কোরআনে বলছেন, ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, যে ব্যক্তি হজ করবে সেই যেন তিনটি কাজ পরিত্যাগ করে। যে ব্যক্তি হজ করবে সেই ব্যক্তি তিনটি কাজ পরিত্যাগ করবে। এক নম্বর হচ্ছে আমার আল্লাহ বলছেন ফালা রাফাথা, রফস করা যাবে না। রফস মানি আল জিমা, হজে গিয়ে স্বামী স্ত্রী হলেও সেখানে গিয়ে যেন স্বামী স্ত্রী সহবাস না করে, স্ত্রী সম্ভোগ না করে। দেখেন, ওখানে গিয়ে তারা যেন পৃথক পৃথক থাকে, ওখানে কোনো স্ত্রী সম্ভোগ করা যাবে না। যারা এই মাসালাগুলো না জেনে এগুলো করে তারা সীমা লঙ্ঘন করলো। সীমা কি করলো? লঙ্ঘন করলো। এর যেন পরিত্যাগ করে স্বামী স্বামীর জায়গায় থাকবে, স্ত্রী স্ত্রীর জায়গায় থাকবে, পৃথক পৃথক থাকবে। দুই নম্বর ওয়ালা ফুসুকা, যাবতীয় গুনাহ, ছোট গুনাহ বড় গুনাহ, যাবতীয় গুনাহ থেকে বিরত থাকতে হবে। কোনো অশ্লীল কথাবার্তা বলা যাবে না। অত্যন্ত পরিতাপের বিষয়। আমরা দেখেছি, বাস্তবে চাক্ষুষে দেখেছি, অনেক হুজ্জাজে কিরাম দুইটা কাপনের কাপড় পরিধান করে, কাপনের কাপড়ের মতো এহরাম বেঁধে সেখানে গিয়ে অনেক সময় মিথ্যা কথা বলে, আবার আনন্দের ছলে বিভিন্ন ধরনের অশ্লীল গান গায়। এরকম আমরা দেখেছি। অনেকে টাকার অহংকার গর্ব করে, আবার অনেকে পদের অহংকার করতে আমরা দেখি। আবার অনেককে দেখি বাসের সিটের জন্য ঝগড়া করে, রুমে গিয়ে কার আগে স্থান দখল করবে, মাথা ফাটাফাটি ঝগড়ার মধ্যে লিপ্ত হয়ে যায়। আবার দেখি খাবার নিয়ে ঝগড়া, আবার এসি বন্ধ নিয়ে ঝগড়া হতে আমরা দেখেছি। এগুলো তো এমনি ঠিক না। হজের মৌসুম সারা জীবনে এগুলো করা ঠিক না। বিশেষ করে এই কাপনের কাপড় পরে হেরাম মধ্যে এই ধরনের কাজগুলো একেবারে বেমেনান, ঠিক কিনা? এগুলো যেন না হয়। ফালা রফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা। 3 নম্বর হচ্ছে ঝগড়া করা। এই হজের সময়ে এই 3টে বিষয় বেশি হয়, এই জন্য আল্লাহ পাক নিষেধ করেছেন।